হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের রেসিপি মাছের ডিমের চচ্চড়ি। তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। আর এই চচ্চড়িটা রান্না করতে খুব বেশি ডিমের প্রয়োজন হয় না, অল্প ডিম হলে এটা হয়ে যায়। তো মাছের ডিমের মধ্যে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিব পাতিলেবুর রস। এই গরম জল এবং পাতিলেবুর রস দেওয়ার ফলে মাছের ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ আছে পাতিলেবুতে সেই গন্ধটা চলে যাবে। আর মাছের ডিমের মধ্যে যে ময়লা থাকে গরম জল দিয়ে ধুয়ে নিলে ময়লাটাও চলে যাবে এবং মাছের ডিমটাও খানিকটা সেদ্ধও হয়ে যাবে। তো তারপরে আমি এখানে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে ফোড়নে আমি এখানে কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে কেটে রাখা আলু দিয়েছি। আর আলুগুলোকে আমরা যেরকমভাবে আলু ভাজা কাটি সেরকমভাবেই কেটে নিয়েছি। আর মাছের ডিমটাকে আমি 5 মিনিট গরম জলে রেখে তারপর আমি একটা ছেঁকনির মধ্যে ছেঁকে তুলে রেখে দেব। আর এইদিকে আমার আলুটা একটু ভাজা হওয়ার পরে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন, তাহলে এর টেস্টটা খুব ভালো আসবে। তারপরে দিয়ে দিলাম আমি রসুন কুচি, হাফ রসুন। এখানে আমি একটা পুরোটা দিইনি, হাফ রসুন আমি এখানে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। আর এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপর আমি এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনটা দেবেন, রসুনটা থেতো করে দেওয়ার দরকার নেই, কুচি করেই দেবেন। এই রসুনটা দেওয়ার কারণে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না এবং এর টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। তাই রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, যেন সমস্ত কিছু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এই সময় আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ এবং ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে ঝালটা একটু কমই দেবেন, তা না হলে কিন্তু এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এটা এমন একটা রেসিপি যেটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন বা রুটির সঙ্গেও খেতে পারবেন। এভাবে আমি এটাকে 4-5 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন টমেটো এবং আলু খুব নরম হয়ে গেছে লবণ দেওয়ার ফলে। দেখুন ভাজা ভাজা কিন্তু এটা হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছের ডিমটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছের ডিমটা আমি এখানে দিয়ে দিলাম। এই রেসিপিটা করতে খুব বেশি ডিমের প্রয়োজন হয় না, এটা অল্প ডিম দিয়েই হয়ে যায়। তো আপনারা আপনাদের যতটা প্রয়োজন কম বেশি করে আপনারা নিতে পারেন। এবার মাছের ডিমটাকে আলু ওই সমস্ত সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। তার আগে আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। সেরকম কিন্তু কোনো মশলা এখানে পড়বে না, শুধু পেঁয়াজ এবং আলু রসুন এসব দিয়ে রান্নাটা হয়ে যাবে, সে কোনো মশলা আমাদের প্রয়োজন নেই। খুব চটজলদি হয়ে যায়, খেতে ভীষণই টেস্টি হয়। এটা গরম ভাতের সঙ্গে আপনারা এমনিও খেতে পারেন বা ডাল রান্না করে ডালের সাইডে এটা রেখে খেতে পারেন বা আপনারা রুটির সাথেও এটা খেতে পারেন। এটা কিন্তু হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। ডিম দেওয়ার পরে আমি 4-5 মিনিট আরও ভেজেছি, ভেজে তুলে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই মাছের ডিমের চচ্চড়ির রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।